চলে এসেছি বাগানে। অনেক কাজ আসলে, এখন সময় পেলেই বাগানে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করি। এসেই কিছু সবজি হারভেস্ট করলাম। এর কারণ হচ্ছে এই সময়টাতে যে জায়গাগুলোতে কিছু শাক লাগিয়েছিলাম সেগুলোকে খালি করতে হবে, কারণ এখন হচ্ছে সমস্ত জায়গা খালি করে সেই জায়গাগুলোতে নতুন করে এবছরের জন্য সবজি লাগানোর পালা। সেই উদ্দেশ্যেই বেশ কিছু শাক এখানে রেডিশ লাগিয়েছিলাম। এটার টেস্ট অনেকটা মূলা শাকের মতোই। সেই শাকগুলো হারভেস্ট করে নিব। প্রচুর হয়েছে মাশাআল্লাহ। মাত্র কিছু সিড ছিটিয়েছিলাম, বিভিন্ন কন্টেনারেও ছিটিয়েছি, সেগুলোও বড় হচ্ছে। এটাই হচ্ছে আর্লি গার্ডেনিং করার একটা মজা, যে এই সময়টাতেও বাগান থেকে কিছুটা হারভেস্ট করা যায়। এবং এখানে আশেপাশে যে জায়গাগুলোতে পেঁয়াজ তারপরে সরিষার শাক লাগিয়েছিলাম সেগুলোকেও খালি করতে হবে। প্রত্যেকটা জায়গায় এ সময় আমাদের খালি করে সেই জায়গাগুলোকে প্রস্তুত করে নিতে হবে। এবং যদি সম্ভব হয় সেখানে বিভিন্ন যদি অর্গানিক সার হয় সেই মাটিগুলো ছিটিয়ে দেওয়া যেতে পারে, অথবা সেখানে আপনারা যে শপে যে সব সারগুলো পাওয়া যায় সেগুলো ছিটিয়ে দিয়ে জায়গাগুলোকে উর্বরতা দেওয়ার চেষ্টা করলে আমরা যখন কোনো চারা সেখানে লাগাবো সেখানে মোটামুটি গাছগুলো খুবই ভালোভাবে বেড়ে উঠবে। অনেকগুলো শাক হারভেস্ট করে নিয়েছি। প্রত্যেকটা থেকেই এগুলোতে দেখা যাচ্ছে যে স্লাগ এসে খাওয়া শুরু করে দিয়েছে, সেগুলো নষ্ট হওয়ার আগেই হারভেস্ট করে নিলাম। এবং খুবই টেস্টি, এটা ইচ্ছে করলে সালাদ পাতা হিসেবেও খাওয়া যায় এই রেডিশগুলো, অথবা মূলার মতো এগুলো ভাজি করেও খাওয়া যায়। মাত্র কয়েকদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি মটরশুঁটি লাগিয়েছিলাম। এখানে মাশাআল্লাহ একেবারে ঝেঁকে অনেক মটরশুঁটি এসেছে, খুবই টেস্টি। অর্গানিকভাবে আমি এখানে সার দিয়েছি এবং গাছগুলো তেমন বড় না হলেও প্রচুর এসেছে একেবারে ঝেঁকে। এটা এখানে প্রত্যেকটা গাছের মধ্যেই ফুল, এবং এটা যদি লাগানো যায় তেমন কোনো কষ্ট করতে হয় না, একেবারে জাস্ট পানি দিলেই প্রত্যেকটা গাছে কিন্তু খুবই হেলদিভাবে বেড়ে ওঠে। আমি এটাকে এক্সট্রা যত্ন হিসেবে মাঝে মাঝে এখান থেকে কিছুটা আগাছা বেছে দিয়েছি এবং অর্গানিক সারটা দেওয়ার চেষ্টা করেছি। পাশের জায়গাটাকে যেহেতু বললাম যে প্রত্যেকটা খালি জায়গা খালি করে সে জায়গায় এবছরের জন্য যেহেতু আমাদের সময় হয়ে গেছে গার্ডেনিংয়ে, সেই খালি জায়গাগুলোতে কিছুটা সিড ছিটিয়ে দিতে হবে। এই খালি জায়গার মধ্যে আমি লাল শাকের সিড ছিটিয়ে দিয়েছি এবং এখানে গ্রিন হাউসের ভেতরে যে কন্টেনারগুলো রয়েছে সেগুলোকেও খালি করছি। এখানে মূলা লাগিয়েছিলাম, ছোট ছোট মূলা হয়েছে। এগুলো শুটকির সাথে বা যে কোনোভাবে রান্না করলে, স্পেশালি ছোট এই সাইজের মূলাগুলো শুটকির মধ্যে দিলে মাছের সাথে রান্না করলে খুবই স্বাদ হয়। এখানে এই মাটিগুলোকে আবার ইউজ করব। এখানে লাস্ট ইয়ার আমি এখানে মূলার সিড ছিটিয়েছিলাম এবং এই মাটিগুলোকে রিউজ করার জন্য পুরোপুরি নিচে উপর করে সেখানে আবার সার দেব এবং আবার নতুন কম্পোস্ট দিয়ে এই কন্টেনারগুলোকে প্রস্তুত করব। প্রত্যেকটা কন্টেনার খালি করে রাখার কারণ হচ্ছে এই খালি জায়গাগুলোতে যে সিডগুলো লাগাবো সেটা হচ্ছে এবছর আমি এই গ্রিন হাউসের ভেতরে কিছু চারা লাগানোর প্ল্যান করেছি। তার মধ্যে পুঁইশাক, কিছু পুঁইশাকের সিড এখানে ছিটিয়ে দেব, তারপরে শসা আর করল্লা। এতে এই গ্রিন হাউসের ভেতরে টেম্পারেচার যদি এই তিনটা সবজি থাকে দেখা যাবে। বাইরের ওয়েদার আমাদের এখানে আসলে ভরসা নেই, অনেক সময় যদি গাছগুলোকে মাত্র বাইরে দেওয়া হয় তখন দেখা যায় ওয়েদারটা কোনো কারণে ঠান্ডা পড়ে গেলে তখন নষ্ট হয়ে যায়। সে কারণে গ্রিন হাউসের মধ্যে কিছু চারা রাখবো। এখানে আমি এক্সট্রা ফুড হিসেবে ফিশ ব্লাড অ্যান্ড বোন দিচ্ছি, তারপরে এপসাম সল্ট এবং ডিমের খোসার গুঁড়ো করে লাস্ট ইয়ার যেটা রেখেছিলাম সেখানে খোসাগুলো এখনও আনাম রয়েছে। এবছর যে কাজটি করছি আরও ভালোভাবে করার জন্য একেবারে গুঁড়ো করে ডিমের খোসার গুঁড়োটা দিচ্ছি, তাতে আমার গাছগুলো আরও সহজভাবে অল্প সময়ে সেখান থেকে ক্যালসিয়ামটা পেতে পারবে। এভাবে অফ ক্যামেরায় প্রস্তুত করে নিয়েছি এবং এখানে কিছু পুঁইশাকের বীজ ছিটিয়ে দেব।
এগুলো সিমের বীজ। ভাবছিলাম এখানে কি লাগিয়েছি, তাই কিছুই বেরোচ্ছে না। এটাকে এনে গ্রিন হাউসের মাটিতে রেখে দিয়েছিলাম। মাত্র 2 দিনের মধ্যেই বাংলাদেশি সিম এগুলো বেরিয়েছে। এখন এমন একটা সময়, এখানেও তাই, এখানে এই যে যে বড় চারাগুলো বেরিয়েছে, এটা বেরোচ্ছিল না। আমি ভেবেছি এটা খালি, এখানে কিছুটা ডাঁটা শাকের সিড ছিটিয়েছিলাম। এমন একটা সময় যে কোনো সিড যেগুলো মাটিতে লুকিয়ে আছে সেগুলো কিন্তু এই গরমে বেরিয়ে যাচ্ছে। এখানে কিছু টমেটো সিড রেখেছিলাম, সেখান থেকে এতগুলো এক জায়গা থেকেই বেরিয়েছে। চারদিকেই শুধু যে সিডগুলো লুকিয়েছিল সেগুলো দেখা যাচ্ছে এবং খুব ভালো লাগছে আসলে। আর মনে হচ্ছে ইনশাল্লাহ এবছর আমাদের এখানে ওয়েদারটা খুব গরম থাকবে। এখানে 2 থেকে 3 দিনের মধ্যে, এটা আমি গ্রিন হাউসে এনে রেখেছিলাম, চারাটা ঘরে করিনি, এখানে এনে রেখে দিয়েছিলাম। যেহেতু এই উইকে ওয়েদারটা ভালো, সেই উদ্দেশ্যেই ইচ্ছে করলে যারা শসার বীজ লাগাতে চান, আপনারা গ্রিন হাউস থাকলে সেখানে ডাইরেক্ট লাগিয়ে দিলে একেবারে 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এছাড়া এখান থেকে কচুগুলো বের উঠছে এবং লাল শাকের সিড বেরোচ্ছে। যে জায়গাগুলো তৈরি করলাম সেখানে আগে বেরোচ্ছিল পুঁই শাক, সেগুলোকে আবার লাগিয়ে দিয়েছি। এবং এ সময় যদি আপনাদের এরিয়ার ওয়েদারটা দেখে আপনারা ইচ্ছে করলে রানার বিনস জাতীয় গাছগুলোকে বাইরে দিয়ে দিতে পারেন। আর যদি ঠান্ডাও পড়ে তাতেও কিন্তু রানার বিনস জাতীয়, এখানকার যে বিনস, ফ্রেঞ্চ বিনস, এগুলো নষ্ট হবে না, এগুলো একেবারে মাটিতে লাগিয়ে দেওয়া যাবে। তারপরে এটা হচ্ছে বিটরুট, এটাও আমি মাটিতে লাগিয়ে দিব এই উইকেন্ডে। তারপর রানার বিনস, এগুলোকেও লাগিয়ে দিব, এখানে কিছুটা বেরিয়েছে। আর স্ট্রবেরি চারা এনেছিলাম বিএনকিউ থেকে, সেগুলোকেও আমি মাটিতে লাগিয়ে দিয়েছি হ্যাঙ্গিং করে। এভাবে কিছুটা যত্ন করলে ওয়েদারটা যেহেতু খুব ভালো, খুব দ্রুত এখান থেকে স্ট্রবেরি বেরিয়ে আসবে। এবং চারদিকে যেহেতু মৌমাছির আনাগোনা শুরু হয়ে যাচ্ছে, তবে বোঝাই যাচ্ছে যে বেশি দিন লাগবে না এখান থেকে স্ট্রবেরিগুলো বড় হতে। এখানে মাশাআল্লাহ প্রচুর বেরিয়েছে। এটা আমার আগের বছরের স্ট্রবেরির পুরনো চারা থেকেও কিন্তু আবার নতুনভাবে চারা তৈরি হয়। এটাই হচ্ছে সেই টবের চারাগুলো। এখানে অনেক স্ট্রবেরি এসেছে। আর সেই সাথে ঘরে যে চারাগুলো রেখেছিলাম, যেমন বেগুন, টমেটো, এগুলোকেও বাইরে দিয়ে দিয়েছি। দেখা যাক কতটুকু ভালো থাকে। দিনের বেলা এই পলি টানেলের ভেতরে প্রচণ্ড গরম, যেন গাছগুলো নেতিয়ে যাচ্ছে, এতটা গরম। আর এখানে যেহেতু প্রথম দিন এভাবে খুলে দিয়েছি যেন বাতাস আসতে পারে। আর বাতাস না আসলে জানালা যদি থাকে গ্রিন হাউসের, অবশ্যই আপনারা খুলে দেবেন এবং বিকেলবেলা চেষ্টা করবেন রাতের টেম্পারেচারটা দেখে আবার লাগিয়ে দিতে। এখানে মোটামুটি সমস্ত চারা নিয়ে এসেছি। এখানেও শসা রয়েছে, বেশি কিছুটা শসা লাগিয়েছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঠান্ডার মধ্যে শসার চারাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, সে কারণেই কিছুটা পরিমাণে এবছর সিড ছিটিয়েছি যেন কিছুটা হলেও রক্ষা পায়। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। গার্ডেনিংয়ের সিজন চলছে, আমার মতো আপনারাও নিশ্চয়ই অনেক ব্যস্ত। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকস, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।